আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা মার্কেটে বসতে পারি নাই। তো কিছু ভাইদের প্রশ্ন ছিল যে ভাই প্রফিট করি কিন্তু ধরে রাখতে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি ডেডিকেটেড করে তৈরি করছি। কারণ অনেকে প্রফিট করতে পারে কিন্তু ধরে রাখতে পারে না। তো এই সকল ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং আমি আপনাদেরকে নিয়ে যেই অ্যাকাউন্টটা গ্রো করছিলাম, এখানে আমাদের $300 মতো হয়েছিল, তাই না, $90 থেকে। সো আমি মোট কথা আপনাদেরকে এই যে দেখেন, এখান থেকে গোল্ড মার্কেট কোথায় যেতে চাই, একদিন আগে যেই ভিডিওটা দিয়েছিলাম, গোল্ড মার্কেট কিন্তু আমার অ্যানালিসিস অনুযায়ী ওই পর্যন্ত কিন্তু চলে গেছে, যে এটা কিন্তু মার্ক করছিলাম। হ্যাঁ, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, 28 ফেব্রুয়ারির ভিডিওটা, ঠিক আছে। তো গোল্ড মার্কেট কিন্তু আপনার এখন বুলিশ, অনেক বুলিশ। সো অবশ্যই আপনাকে বাই এন্ট্রির দিকে মনোনিবেশ করতে হবে। মার্কেটে রিজেকশন আসবে, সেলার যারা আছে তারা সেল করবে। বাট আমার কাছে মনে হয় যে আপনি যদি ওভার কনফিডেন্ট না থাকেন, সেই ক্ষেত্রে আপনি শুধু বায়ার থাকেন, মিনিমাম আমাদের মার্কেটে যে উপরে যে লিকুইডিটি আছে যে এই পর্যন্ত যাবে। সো আপনারা যারা প্রফিট করেন কিন্তু ধরে রাখতে পারেন না, তাদের কিছু প্রবলেম আছে, এটা আমি অনেকবার বলেছি, তারপর আবারও বলি এবং একটা সমাধানও দিই আজকে। চলেন, প্রফিট যারা করতে পারেন কিন্তু ধরে রাখতে পারেন না, তাদের ব্যাপার হচ্ছে তারা ওভার কনফিডেন্ট হয়ে যান আর কি। মানে যখন আপনার এন্ট্রি আপনি উইন করেন এইটা, এবং নির্দিষ্ট কোনো থাকে না, আপনার টিপি থাকে না, টিপি হিট করার আগে আপনি বারবার কেটে দেন, বারবার এন্ট্রি নেন, মানে অনেক এন্ট্রি নেন, আপনি অনেক এন্ট্রি নেন, বারবার এন্ট্রি নেন, যেটাকে ওভার ট্রেডিং বলে। হ্যাঁ, বারবার এন্ট্রি নেওয়ার কারণে যেটা হয় যে আপনার লস বেশি হয় কিন্তু লাভ কম হয়। $5 $10 লাভ হইলে আপনি কাইটা দেন, আবার দেখা যায় যে $20-30 মানে লস হইতেছে, আপনি ধরে রাখেন। এটা হয় কি না অবশ্যই জানাবেন। আচ্ছা, তারপর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যখন আপনি লাভ করতে থাকেন তখন আপনার লট সাইজ বাড়াইতে থাকেন। আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত লট সাইজ বাড়ানো যাবে না। তো আমি আমাকে টেলিগ্রামে নক করলে আপনার ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ কেমন হবে এটা আমি বলে দিব। সো অনেকে আসলে লট সাইজ বাড়ায়, লট সাইজ চেঞ্জ করে। সো লট সাইজটা এত বাড়ানো যাবে না, এবং ওভার ট্রেডিং করা যাবে না, এবং রিভেঞ্জ ট্রেডিং করা যাবে না। মানে আপনি লস করলে ওই দিনের মতো শেষ। একটা দুইটা এন্ট্রি নেবেন, যেটা মনস্থ করেছেন ওই পর্যন্ত আপনি থাকেন, তারপর ধরেন আপনি করেন। তো সমাধানটা কি? সমাধানটা হচ্ছে ওই যে বিষয়গুলো বললাম, এগুলাকে অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা সমাধান হচ্ছে, ভাই আপনি যে টাকা করেছেন, ইনকাম করেছেন এক সপ্তাহে, আমি $90 থেকে $311 2-3 দিনে করলাম। সো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট সরাই ফেলবো, উইথড্র করে ফেলবো, ঠিক আছে। তো এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক করলাম। দেন আমি ব্যাঙ্ক ট্রান্সফার করব। আমি এইখান থেকে যে ব্যাঙ্ক ট্রান্সফার আছে এটা অ্যাভেলেবল আছে। সো 1 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে ব্যাঙ্ক ট্রান্সফারে আপনার টাকা আসতে। সো আমার অলরেডি মাই সেভ মেথডে অলরেডি ব্যাঙ্ক এখানে মানে করা আছে, অ্যাটাচ করা আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ব্যাঙ্কের ইনফরমেশনগুলো দিবেন, এটা অ্যাটাচ হয়ে যাবে। সো এইখান থেকে আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম। দেন আমাকে অ্যামাউন্ট দিতে হবে। তো আমি $200 উইথড্র করে ফেলবো, এখান থেকে $200 উইথড্র করে ফেলবো, অথবা $210 উইথড্র করে ফেলি, ঠিক আছে। তো এই আর কি। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আমার ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, দেন কন্টিনিউতে ক্লিক করব। সব কিছু ঠিকঠাক থাকলে দেন কনফার্মে ক্লিক করব। আমার যেই এক্সনেস অ্যাপ আছে, এই অ্যাপে আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। সো আমি এক্সনেস অ্যাপে লগ ইন করলাম আমার মোবাইল ফোনে। দেন এখানে যে একটা নোটিফিকেশন আসছে, এই নোটিফিকেশনের এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ওকে, অ্যাকশন কনফার্ম, ইউর ট্রানজ্যাকশন ইন প্রোগ্রেস। ওকে, তাহলে দেখেন আমার এখানে $110 আছে। সো আমি যেটা করব এখন, আমার এই $110 ক্যাপিটাল মাথায় রেখে আমি ট্রেড করব। বাকি টাকা তো আমার মানে অ্যাকাউন্টে চলে আসলো, ঠিক আছে। সো এটা সহজ সমাধান, যে আপনি যে টাকা ইনকাম করতেছেন এর অর্ধেক বা এর থেকে বেশি অ্যামাউন্ট নিয়ে আসেন। আপনি $50 দিয়ে শুরু করছেন, $200 ইনকাম করছেন, $150 নিয়ে আসেন,
50 ব্লক থাকুক, ওইটা দিয়ে আবার ধীরে 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 আপনি ইয়ে করবেন, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে মানে এটা করেন, 1-2 সপ্তাহ করেন, দেখবেন আপনার ভালো লাগবে এবং আপনিও মানে কি করবেন, একটা কনফিডেন্ট পাবেন, না আমি তো কিছু টাকা নিয়ে আসছি, তাই না? এবং প্রত্যেক দিনে ট্রেডিং করতে হবে, এই মানে ইয়ে থেকে, বেড়াজাল থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, যেদিন মার্কেট উল্টাপাল্টা আচরণ করতেছে দেখতেছেন, আপনি বের হয়ে আসেন, আপনার দরকার নাই। যেদিন মার্কেট স্টেবল থাকে এদিন বসেন। আপনার বসলে যে ট্রেড নিতে হবে এটাও না, আপনি মার্কেট পর্যবেক্ষণ করেন, হ্যাঁ, ব্যাক টেস্ট করেন, নতুন করে শুরু করেন আবার, সেইভাবে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।